প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরো একটা নতুন ভিডিওতে। আকাশটা কেন জানি লুকোচুরি খেলছে, কখনো মেঘ আবার কখনো রোদ। আজকে অনেকদিন পর ছাদে উঠা হলো সকাল সকাল। আর সকালে ছাদে উঠা হয় একটু ব্যায়াম ট্যাম করার জন্য। ব্যায়াম বলতে কি আমাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য প্রয়োজনীয় যেই বিষয়টা সেটা হলো নিয়মিত হাঁটা। তাই আমরা কি করি 30 মিনিট অন্তত হাঁটাহাঁটি করি। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে শরীরের উপরেও নজর রাখতে হবে এবং কি খাচ্ছি সেইটার দিকেও নজর রাখতে হবে। তারপরও আমরা বাঙালিরা যে মশলাদার খাবার দাবার তো খুব বেশি পছন্দ করে থাকি। ডাক্তাররা যে এত বলে যে কম মশলাযুক্ত খাবার খান, তবুও কি আমরা কেউ শুনি? আমরা আগে বুঝি কিভাবে রান্না করলে খাবারের টেস্টটা বেশি হবে। তবে যাই হোক না কেন, খাবার দাবার তো আমাদেরকে খেতেই হবে, তবে পাশাপাশি এক্সারসাইজটা ঠিকঠাক রাখতে হবে। আমার দাদিকে দেখতাম অনেক চিকন করে আলু ভাজি কাটতে পারতেন, তাই আজকে দাদির ট্রিক্সটা ফলো করেছিলাম যে চিকন করে আমি আলু ভাজি কাটবো। খুব একটা চিকন হয়নি, মোটা মোটা কয়েকটা হয়েছে, তবু আজকে ট্রাই করেছি। সো আলু ভাজি করা শেষ, তার সাথে রুটিও করা শেষ এবং ব্রেকফাস্টও করা শেষ, সবই শেষ। কিন্তু না, শেষেরও শুরু আছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম আকাশেরও রং তার পাল্টে দিয়েছে। যেমনটা আমাদের প্রত্যেকেরই জীবনেরই রং বদলিয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সব কিছুই সুখ দুঃখ মিলিয়েই আমাদের এই জীবন। আজ দেখছি ডিপের পানি কাজ করছে না, সেই জন্য রুদ্র আকাশ যে বাইরে থেকে পানি নিয়ে আসলো আর স্কুল থেকে এসে ওরা ব্রেকফাস্ট করতে বসলো। শ্বশুরবাড়িতে আমি কিছুক্ষণ আগে আসলাম, এসে দেখছি আম্মা রান্না বান্না করছেন। আজকে এতটাই গরম, এতটাই আর্দ্রতা যে অতিরিক্ত গরমটাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা আসলে কি চাই বলেন দেখি? শীত আসলে বলি গরম চাই, গরম আসলে বলি শীত চাই। সকাল সকাল থেকে মেঘ মেঘ দেখে মনে হচ্ছে যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই। আর বৃষ্টি একদিক দিয়ে না হওয়াই ভালো, কারণ যেসব জায়গাতে বন্যা হয়েছে, বন্যা তো একদিক দিয়ে আছে আর এই বৃষ্টিরও একদিক দিয়ে পানি। সো দুই দিক দিয়ে কিন্তু আরো বেশি ভরা ডুবার মতো একটা অবস্থা হয়ে যায়। আম্মা রান্না করলো কচু ভর্তা, পটল ভাজি আর আলু দিয়ে কলিজা। তরকারির কালারটা যা জোস আসছে না, অসাধারণ। আম্মা তরকারিতে প্রচন্ড ঝাল দেয়, আমরা সবাই মিলে ভাত খাই আর কি বলবো, কান্না করি। কান্না করে করে খেতে হয়, কারণ তরকারির যেই স্বাদ, সেই স্বাদটাও মানে কি বলবো, হারাতে চাই না। আমার এক ননদ আছে, সে পুতুল খেলতে ভীষণ ভালোবাসে। এই হলো সব পুতুলের সরঞ্জাম, যেখানে সাবান, তেল, ফেয়ার অ্যান্ড লাভলি আর আছে পাউডার। ছোট ছোট জিনিসগুলো দেখতে সো কিউট। বিকেলেই দেখছি আল্লাহ তাআলা আবারও বৃষ্টি ঢেলে দিয়েছে। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে, সেই জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আর এইগুলো হলো আমার শাশুড়ির ছাদ বাগান। দেখেন কত গাছ। শাশুড়ি মা গাছপালা ভীষণ পছন্দ করেন। আমার তো মনে হয় কম বেশি এখানে সব রকমেরই গাছ আছে, তবে বড় বড় কোনো গাছের কথা বলছি না। এই কথাটা এই জন্যই বলা, দেখা যাচ্ছে কেউ বলে বসছেন যে আপু ডাব গাছ কই, তো এখানে তার ডাব গাছ নাই। বৃষ্টি কমে আসাতে আব্বা যে আবার নাস্তা নিয়ে এসেছে, সবাই মিলে নাস্তা করে নিলাম। পুরি, ডিমের চপ এবং সঙ্গে ছিল আনারস। এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।